গেছে। কালকে অনেক ঠাকুর দেখেছি, রাত পর্যন্ত ঘুরেছি, উঠছি আবার ঘুরে শুচ্ছি। এর মালা দিচ্ছে, যে মালাটা এনে দেখতে পাচ্ছ মঙ্গলা মা আসছে স্কুটি করে, বাবা চালিয়ে নিয়ে আসছে, কি সুন্দর লাগছে তাই না? ভালো আছি বাবা। জয় কৃষ্ণ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আবার দেখাবো, আমরা কি দেখাবো, বর্ধমানের স্বঘোষিত কৃষ্ণকালী ওরফে মঙ্গলা কোরা। আপনারা দেখছেন আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে চলেছি, কারণ আমরা মনে করি যে এই ফাঁদ থেকে যদি একজন মানুষকেও আমরা বাঁচিয়ে নিয়ে আসতে পারি, তাহলে যে আমরা সাংবাদিকতা করছি, আমাদের সাংবাদিকতা জীবন সফল। আপনারা দেখছেন অনেক কমে গেছে আমাদের এই মানুষের সচেতনতামূলক প্রচার করার জন্য। আজকে আমরা দেখাবো আপনাকে কালী মায়ের মন্দির যাদের বাড়িতে আছে প্রতিষ্ঠিত, এবং সেখানে যে ঘট থাকে, সেই ঘট যে কালী পুজোর দিনে রাখা হয়, আবার পরের কালী পুজোতে যখন সেই প্রতিমা সরিয়ে আবার নতুন প্রতিমা যারা আনেন, তখন সেই ঘটের মধ্যে কিন্তু গঙ্গায় বা পুকুরে যেখানে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, সেখান থেকে জল নিয়ে আসা হয়। এ কি, কোথা থেকে মা হয়ে আসলো? ঘটে শুয়ে পড়ছে, মায়ের পায়ে শুয়ে পড়ছে, মায়ের ওপর উঠে যাচ্ছে। এ তো মনে হচ্ছে যেন মানে কৃষ্ণকালী মা মনে হচ্ছে যেন ওনার মানে কেনা সম্পত্তি, মনে হচ্ছে কেনা সম্পত্তি। কারণ কেনা সম্পত্তি না হলে একটা মহিলা কয়েক বছর আগে যিনি চিটফান্ডের এজেন্ট ছিলেন, তার স্বামী ফুচকা বিক্রি করত, সেই মহিলা দিনে দিনে কিভাবে ফুলে ফেঁপে উঠছে আপনারা দেখুন। মানুষের থেকে টাকা নিয়ে গ্রামের যে মানুষগুলো আসছে, তাদের সাথে আগের থেকে সেট করে 5 কেজি বাতাসা হোক বা একটা ওই নানান ধরনের রূপোর পায়ের তোড়া হোক, এইগুলো সব মাকে দেওয়ার জন্য উনি পাঠাচ্ছেন। আর এই ছবিটা ইউটিউবে পোস্ট করে যারা ধরুন একটু বিত্তশালী প্রভাবশালী, যাদের হাতে অনেক অর্থ আছে, তাদের কাছ থেকে বেশি করে টাকা নেওয়ার জন্য, স্বর্ণালঙ্কার নেওয়ার জন্য, এটা কিন্তু জাস্ট ওনার একটা ফাঁদ। এই ফাঁদের মধ্যে যারা পড়বেন তাদের অবস্থা কিন্তু সত্যিকারেই খুব খারাপ হবে। কারণ উনি যেটা বলছেন যে এর ক্যান্সার হয়েছে, ক্যান্সার ভালো করে দিয়েছি, আমরা বলছি যে ক্যান্সার যে হয়েছিল তার প্রমাণটা কোথায় হাসপাতালে? আবার যে ওনার ওষুধ খেয়ে ক্যান্সার ভালো হয়ে গেল, সেই কাগজটা কোথায়, সেই প্রেসক্রিপশনটা কোথায়? সেগুলো তো দেখাচ্ছে না। এ বাচ্চা কথা বলতে পারতো না, তা ওনার নাম করে বা ওনার মেডিসিন নিয়ে সে এখন কথা বলছে। বাচ্চাটা যে আগে কথা বলতে পারতো না, সেটা কোথায়? সেই ছবিটা কোথায়? সেই ছবিটা কোথায়? সেই ছবিটা কোথায়? সেই ছবিটা কিন্তু নেই। সুতরাং খুব ভালোভাবে ব্যবসা জুড়েছেন। এলাকার যারা স্থানীয় নেতা আছেন তাদেরকে মাসিক মাসোয়ারা তাদের কাছেও যাচ্ছে। আর সবচাইতে এখানে আমরা বলতে পারি পুলিশের কথা। দেখবেন আমরা যখন একটা খবর করি, তার একটু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানা থেকে আমাদেরকে ডেকে পাঠানো হয়। কিন্তু এই লোকগুলো যে সরাসরি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কুসংস্কারের কথা প্রচার করছেন, যদি উনি ক্যান্সার ভালো করতে পারেন, তাহলে আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে কত মানুষ ক্যান্সারে
হয়ে তারা মারা যাচ্ছেন। তাহলে ওনাকে তো আমাদের কেন্দ্রের সরকার উচিত ক্যান্সারের জন্য একটা রিসার্চ গবেষণা কেন্দ্র খুলে দেওয়া। উনি সব রোগ ওনার কাছে গেলে ভালো হয়ে যায়। আসলে এসব কিছু নয়। আসলে বিষয়টা হচ্ছে যে উনি মানুষের থেকে কিভাবে টাকা হাতিয়ে নিতে হয় সেই ব্যবসাটা উনি ফেঁদে ফেলেছেন। এটা প্রতিরোধ করার জন্য কিন্তু শুধুমাত্র আমরা গলা ফাটালে হবে না। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং শুধু ভিডিও তুলে নিয়ে আসলে হবে না। এখানে সাধারণ মানুষকে জাগরুক হতে হবে। সাধারণ মানুষ জেগে উঠবে। সাধারণ মানুষ যদি জেগে ওঠে তবেই এই যে কৃষ্ণ কালীর রূপ নিয়ে মানুষকে ঠকাচ্ছেন ঠগি মঙ্গলা, তাহলেই দুবার তো দু জায়গা থেকে উঠিয়ে দিয়েছে, 3 নম্বর জায়গায় চলছে। যদি উনি ভালো কাজই করেন দুটো জায়গা থেকে কেন উঠতে হলো? এটা আপনাদের মানে বুঝতে হবে। যার কোনো সাধনা নেই, যার কোনো ত্যাগ নেই, যার কোনো তিতিক্ষা নেই, সে হঠাৎ করে মায়ের দর্শন পেয়ে গেল, আর মা তাকে সব বলে দিচ্ছেন যে আমার লীলা হবে সন্ধ্যার পরে, দিনের বেলায় আমার কোনো লীলা হবে না। আর মায়ের গায়ে শুয়ে পড়ছে, মায়ের মুখে চুম্বন করছে, মানে যা খুশি তাই করছে। দেখবেন এখন যে মন্দিরে যখন ঢোকে তার দেখবেন মানে একেবারে রোজ একটা করে আলাদা শাড়ি, ম্যাচিং করা সমস্ত কিছু পরা, দেখবেন পুরো ম্যাচিং করা, মানে ম্যাচিং করে পরা। প্রথমে যখন তার বাড়িতে মন্দির ছিল তখন কিন্তু এত ম্যাচিং করা, এখন ম্যাচিং করা শুধু তাই নয়, বাউন্সার রেখেছেন। বাউন্সার, হাঁটো হাঁটো হাঁটো, কেউ পায়ে হাত দেবে না। কি ভাই এগুলো কি হচ্ছে? হ্যাঁ, একটা মানুষ চিটফান্ডের এজেন্ট, চিটফান্ড বন্ধ হয়ে গেল মানুষের টাকা মেরে, তারপর উনি হয়ে গেলেন মা। মা ভালো কথা, একজন নারীকে আমরা মা বলতেই পারি, কিন্তু মায়ের এটা কাজ যেভাবে মানুষ ঠকাচ্ছেন। একটা কথা আপনাদের কাছে আমরা বলেই শেষ করব, সেটা হচ্ছে দেখুন, মা হোক বাবা হোক, তাদের ডাকার জন্য কোনো মধ্যস্থতাকারীকে খুঁজতে হয় না। আপনি নিজেই যদি মনে করেন যে আপনি ডাকবেন, আপনি নিজেই ডাকতে পারেন। মাঝখানে এই দালালগুলো ধরার কিন্তু কোনো প্রয়োজন নেই। দালালগুলোই মাঝখান থেকে টাকা খেয়ে নিচ্ছে, মোটা অঙ্কের টাকা। এই দালাল এই যে কাজটা করছে এটাকে দালাল বলে। এই দালালরাজ চলছে, এই দালালরাজের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আজকের দেখুন সেই খবর।